নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। হোরারিতে একটি প্রশ্ন, যেহেতু প্রশ্ন বিষয় মাধ্যমেই আমরা হোরারি চার্টটাকে বিচার করে থাকি, সেক্ষেত্রে তোমার মনের মধ্যে কী প্রশ্ন চলছে সেই প্রশ্ন যদি ঐকান্তিকভাবে তুমি জানতে চাও, সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ কিন্তু অবশ্যই সঠিকভাবে পাওয়া যায় হোরারি বিচারের মাধ্যমে। এবারে অনেকেই আমার কাছে আসে যেখানে জিজ্ঞেস করা হয় যে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সে যার সম্বন্ধে জানতে চাইছে সে জাতক বা জাতিকার প্রয়োজনীয় সাহস আছে কি না, এবং আরও জানতে চাওয়া হয় যে সে পরীক্ষায় হাজির থাকতে পারবে কি না পরীক্ষার দিনগুলোতে, এবং সে সফল হবে কি না, মানে আলটিমেট প্রশ্ন সে সফল হবে কি না। এই ধরনের প্রশ্নগুলো নিয়ে অনেকেই আমার কাছে আসে। সেক্ষেত্রে আমরা কিভাবে দেখব, সেই বিচারটা কিভাবে আমরা করব। কৃষ্ণমতী পদ্ধতিতে আমাদের যে হোরারি বিচার করা হয়, সেক্ষেত্রে আমাদের প্রথমেই দেখতে হবে যে প্রতিযোগিতামূলক মনোভাব তার মধ্যে আছে কি না, এবং সেটা দেখতে গেলে আমাদের সাহসিকতা প্রথম চলে আসে, অর্থাৎ সেই জাতক বা জাতিকার মধ্যে প্রয়োজনীয় সাহসটা রয়েছে কি না। প্রতিযোগিতা করার সাহস যদি থাকে তাহলে কিন্তু তৃতীয় ভাবটা তখন তার অ্যাক্টিভ, এটা ধরে নিতে হবে। এবং তৃতীয় ভাবের যে সাবলর্ড, যেহেতু কৃষ্ণমতী পদ্ধতিতে সাবলর্ডের মাধ্যমেই পুরো বিচার করা হয়ে থাকে, সেক্ষেত্রে দেখতে হবে তৃতীয় ভাবের সাবলর্ড কী বেরিয়েছে। যদি চন্দ্র বেরোয় তাহলে সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে সেই জাতক বা জাতিকা মানিয়ে নেওয়ার চেষ্টা অবশ্যই করবে, কিন্তু সাহসী সিদ্ধান্ত নিতে কিন্তু সে পারবে না। যদি শনি গ্রহটি বেরোয় তৃতীয়ভাবে সাবলর্ড, তাহলে কিন্তু সেই ব্যক্তি খুবই সতর্ক হবে এবং আত্মবিশ্বাসের অভাব তার মধ্যে অবশ্যই থাকবে। যদি বুধ বেরোয় অর্থাৎ মার্কারি বেরোয়, তবে কিন্তু সেই জাতক বা জাতিকা ভীষণ একটা দোলাচলের মধ্যে থাকবে, কোনো ডিসিশন সে সঠিকভাবে নিতে পারবে না, অর্থাৎ দ্বন্দ্বের মধ্যে সে সবসময় বিরাজ করবে। তবে তৃতীয়ভাবে যে সাবলর্ড সেটি যদি সূর্য অর্থাৎ রবি, মঙ্গল, বৃহস্পতি এবং শুক্র হয়ে থাকে, তাহলে প্রতিযোগিতা করার জন্য সাহস এবং আত্মবিশ্বাস দুটি সেই জাতক বা জাতিকার মধ্যে থাকবে। এবারে আসি দ্বিতীয় যে প্রশ্নটা যেটা করা হয়, যে পরীক্ষা দেবে সে হাজির থাকতে পারবে কি না পরীক্ষার দেওয়ার সময়। জাতক জাতিকা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কি না তা তার প্রশ্নলগ্ন থেকে দেখা যায়। প্রতিযোগিতায় অংশ নেওয়ার সাহস থাকলেও পরীক্ষার সময় অসুস্থতা ইত্যাদির মতো কিছু অনিবার্য অসুবিধা বা বাধার কারণে সে পরীক্ষায় অংশগ্রহণ করতে নাও পারে। যদি স্বাভাবিক অশুভ গ্রহ অথবা 6, 8 বা 12 ঘরের অধিপতির অবস্থানের কারণে প্রশ্নলগ্ন ক্ষতিকর হয়, তবে জাতক চেষ্টা করতে পারবে না, অর্থাৎ সে আটকে যাবে। কিন্তু যদি লগ্ন ক্ষতিকর না হয়, তবে জাতক তার ইচ্ছে মতো কাজ করতে পারবে। আবার তৃতীয় যে প্রশ্নটা, যে সে সফল হবে কি না। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য 4, 9 এবং 11 এই ভাবগুলো বিচার করতে হবে। কারো মনে এই সন্দেহ জাগতে পারে যে দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ প্রচেষ্টার জন্য কোন ভাবগুলো বিচার করতে হবে। এর উত্তর হলো, কেউ প্রথম, দ্বিতীয় বা তৃতীয় যে প্রচেষ্টাই করুক না কেন, আমাদের 4, 9 এবং 11 নাম্বার ভাব বিচার করতেই হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় কেউ সফল হবে কিনা তা পরীক্ষার সময় তার গ্রহদশা চলমান থাকার উপরে নির্ভর করে। সেই সময় যদি দশা, ভুক্তি বা অন্তর্দশার অধিপতি গ্রহগুলি 4, 9 এবং 11 নম্বর ভাবের কারক হয়ে থাকে, তবে সে ব্যক্তি বা জাতক জাতিকা সফল হবে, অন্যথায় সে কিন্তু ব্যর্থ হবে। যখন কারক গ্রহগুলি একত্রে কাজ করে তখনই কিন্তু কেবলমাত্র ফল পাওয়া যায়, অন্যথায় নয়। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে হোরারির মাধ্যমে আমরা কি করে কোনো ব্যক্তি যদি আমাদের কাছে জানতে চায় যে সে পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে যে প্রশ্নগুলো আমি বললাম সেগুলো রাখে, সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা ইজিলি কৃষ্ণমতী পদ্ধতির মাধ্যমে হোরারি চার্ট তৈরি করে তার মাধ্যমে আমরা সাবলর্ডের মাধ্যমে বিচারটা করে বলে দিতে পারি। তাহলে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই এটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।